أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দিয়া 22টি হৃদয় কাঁপানো ওজিফা ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রিয় নবীজির দেয়া 5টি শ্রেষ্ঠ আমল আজ শেয়ার করব, যে আমল ও ওজিফাগুলোর জন্য সারা দুনিয়া পাগল। সবচেয়ে মজার 5টি আমল হলো যা হযরত আবু হুরায়রাকে দিয়েছেন, যে আমলগুলি কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অত্যন্ত উপকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 5টি গোপন আমল শিখিয়েছিলেন যা মানলে আপনি হবেন দুনিয়ার সেরা ইবাদতকারী। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার কলিজায় গিয়ে লাগবে এবং শেষ আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ঈমানের টানে ভিডিওটি এক মুহূর্তের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকি এবং আলিম রূপে। সে ওজিফা 22টি হলো। নাম্বার 1, হে আলী, সত্যবাদী ব্যক্তিদের আলামত 3টি। ইবাদত প্রকাশ না করা, গোপনে সদকা করা এবং মুসিবত কারো কাছে প্রকাশ না করা। নাম্বার 2, হে আলী, কৃপণের আলামত 3টি। কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া এবং যাকাত না দেওয়া। নাম্বার 3, হে আলী, আহম্মকের আলামত 3টি। আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা এবং আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। নাম্বার 4, হে আলী, ভাগ্যবান ব্যক্তির আলামত 3টি। হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা এবং 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে আদায় করা। নাম্বার 5, হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি। হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা এবং একা একা সালাত আদায় করা। নাম্বার 6, হে আলী, মুনাফিকের আলামত 3টি। সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, মজলিসে আল্লাহকে স্মরণ করে, কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। নাম্বার 7, হে আলী, জালেমের আলামত 3টি। শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয় এবং খাদ্য বস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। নাম্বার 8, হে আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায় এবং অপচয় করে। নাম্বার 9, আর তওবাকারীর আলামত 3টি। হারাম থেকে পরহেজ করা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোকানের দুধ পুনরায় ওলানে বা বাটে প্রবেশ করে না। নাম্বার 10, হে আলী, ফাসেক লোকের আলামত 3টি। ফাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া এবং সৎ কাজ ও সৎ পথ থেকে দূরে থাকা। নাম্বার 11, হে আলী, নীচ লোকের আলামত 3টি। আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া এবং উদ্ধত ও উশৃঙ্খলতা পছন্দ করা। নাম্বার 12, হে আলী, আবেদ ব্যক্তির আলামত 3টি। আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা এবং আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। নাম্বার 13, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি। সত্য কথা বলা, হারাম পরিহার করা এবং লোকের সামনে বিনয়ী হওয়া। নাম্বার 14, হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি। সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহর কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে এবং যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। নাম্বার 15, হে আলী, সৎ লোকের আলামত 3টি। সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে এবং নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। নাম্বার 16, হে আলী, মুমিনের আলামত 3টি। সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা এবং দান খয়রাত করা। নম্বর 17, হে আলী, দম্ভ করবে না, আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত থাকে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। নাম্বার 18, হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয় সে যেন বমি করে পুনরায় তা গলদকরণ করে। নাম্বার 19, হে আলী, তুমি প্রফুল্ল থাকবে, মুখ কালো করে থাকবে না। নাম্বার 20, হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোশতে রক্ত থাকে। গীবতের কাফফারা হলো
যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 21, হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। নাম্বার 22, হে আলী, তুমি খোশামুদে হবে না এবং খোশামুদের সাথে বসবেও না, কৃপণ হবে না এবং কৃপণের সংস্রবে যাবে না। এবার আসুন জানা যাক আবু হুরায়রার মাধ্যমে এই উম্মতের জন্য দিয়া সে শ্রেষ্ঠ 5টি হীরার চেয়ে দামি আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ও রাত পর্যবেক্ষণ করতেন, সেগুলো লিখে রাখতেন এবং মনে রাখতেন, কারণ তিনি আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং সেখানেই থাকতেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা ইসলাম কবুল করেননি এবং ইসলাম ও ইসলামের প্রবর্তক সম্পর্কে তার মায়ের ধারণা তখন ভালো ছিল না। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, অনেক শ্রদ্ধা ও খেদমত করতেন। তবে মা যখন ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলতেন তখন তার মনে খুব কষ্ট হতো, কিন্তু তিনি মাকে কিছুই বলতে পারতেন না, কারণ তিনি তার মা। একদিন যখন তার মন খুব বেশি ভারাক্রান্ত হয়ে গেল, তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। তিনি মায়ের নামে কোনো অভিযোগ করেননি, বরং আরজ করলেন, হুজুর হেদায়েতের জন্য দোয়া করুন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তার মোবারক হাত উঠিয়ে দিলেন এবং তার মায়ের জন্য দোয়া করলেন। সেই দোয়ার বরকত এমন ভাবে প্রকাশিত হলো যে যেন দোয়ার চাদর ও অনুগ্রহের পোশাক পরে এক নববধূ বেরিয়ে এলো। দোয়া শেষ হতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন, অর্থাৎ তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার বাড়ি পৌঁছানোর আগেই দোয়া সেখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়লে মা বললেন, ধৈর্য ধরো, আমি গোসল করছি। তিনি বাইরে অপেক্ষা করলেন। মা দরজা খোলার পর তিনি যখন ভেতরে গেলেন তখন মা বললেন, বাবা, আমাকেও কলমা পড়িয়ে ইসলামে দাখিল করে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান, কিন্তু তিনি বিড়াল খুব ভালোবাসতেন এবং তাদের সাথে খেলতেন। তিনি একটি বিড়ালও পুষেছিলেন। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই লকব বা উপাধি পাওয়ার পর নামটি তার এত পছন্দ হলো যে এই নামই তার পরিচয় হয়ে গেল। আজ সারা বিশ্ব তাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু নামেই চেনে। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে তাশরীফ রাখছিলেন। সাহাবায়ে কেরামও বসা ছিলেন। এমন সময় তার পবিত্র অষ্টদয় নড়ে উঠল এবং ইরশাদ হলো, তোমাদের মধ্যে এমন কে আছে যে উপদেশ গ্রহণ করতে চায় এবং সেই উপদেশ কবুল করে তা অন্যের কাছে পৌঁছে দেবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, হুজুর, আমি হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন, যেমনটি হাত ধরা হয়। হাত ধরে একে একে আঙ্গুলে গুনে 5টি নসিহত বা উপদেশ প্রদান করলেন। সুবহানাল্লাহ। এখন ভাবুন, কথাগুলো কে বলেছেন? যিনি জাওয়ামিউল কালিম, স্বল্প কথায় ব্যাপক অর্থ বুঝাতে সক্ষম। সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি নসিহত করলেন। এখন শুনুন সেই নসিহতগুলো কি ছিল। আমরাও যেন এই উপদেশগুলো শুনি এবং এর উপর আমল করার পূর্ণ চেষ্টা করি ইনশাআল্লাহ। এই 5টি কথা এমন যে আমি মনে করি যদি আমরা এগুলো নিজেদের জীবনে প্রয়োগ করি তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নাম্বার 1, ইরশাদ হলো, আবু হুরায়রা, হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারাম থেকে বেঁচে থাকলে তুমি সবচেয়ে বড় আবিদ হবে। আমরা মনে করি আবিদ হওয়ার জন্য হয়তো অনেক তাসবিহ পড়তে হবে বা অনেক ওয়াজিফা পড়তে হবে। আমরা মনে করি নফল নামাজ বা নফল রোজা অনেক বেশি করলে আবিদ হওয়া যায়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন তা হলো, হারাম থেকে বেঁচে থাকো, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকো। শরীয়ত যেসব কাজকে হারাম বলেছে তা থেকে দূরে থাকো। এটা একটি চমৎকার ফর্মুলা। অনেক মানুষ নেক আমল করেন কিন্তু হারাম থেকে বেঁচে থাকেন না। কোথাও না কোথাও হারামের মিশ্রণ ঘটে যায়। এখন এক পেয়ালা দুধের মধ্যে যদি আপনি কয়েক ফোঁটা অপবিত্র জিনিস ফেলে দেন তবে কি হবে? আমাদের এই দেহটি খাবারের মুখাপেক্ষী, কারণ এটি এই দুনিয়ার উপাদানে তৈরি, এই মাটি থেকে তৈরি, এবং আমরা যা কিছু খাই তা মাটি থেকে উৎপন্ন হয়। আমরা যে মাংস খাই সেটিও পরোক্ষভাবে মাটি থেকেই আসে, কারণ পশু ঘাস খায় এবং তা থেকে মাংস তৈরি হয়। তদ মৌলিকভাবে আমরা সবকিছু মাটি থেকেই নিই, আবার মাটিতেই ফিরে যায়, কারণ শরীর এখান থেকেই তৈরি।
কিন্তু আমাদের শুধু শরীর নয়, একটি রূহ বা আত্মাও আছে। আর রূহের খাবার হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। রূহ তখন পবিত্র ও স্বচ্ছ হয় যখন বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে। অন্তরের প্রশান্তি তখনই মেলে যখন মানুষ গুনাহ ও হারাম কাজ থেকে দূরে থাকে। অনেকে অনেক হারাম কাজকেও জীবনের অংশ করে নেয়। এর ফলে কি হয়? ইবাদতের নিষ্ঠতা শেষ হয়ে যায়। এক লোকমা হারাম খাবার খেলে 40 দিন পর্যন্ত ইবাদতের স্বাদ চলে যায়। এখন ভাবুন, যার পানাহারি হারাম, তার অবস্থা কি হবে? মানুষ যখন প্রথম গুনাহ করে তখন অন্তরে একটি কালো দাগ বা ডট পড়ে। যেমন সাদা কাপড়ে একটি দাগ পড়লে তা স্পষ্ট দেখা যায়। মানুষ যদি তওবা করে তবে তা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু তওবা না করে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গুনাহ করে তবে একসময় পুরো অন্তর কালো হয়ে যায়। আর যখন কারো অন্তর কালো হয়ে যায় তখন তার উপর কোনো ভালো কথা আছর বা প্রভাব ফেলে না। আপনারা লক্ষ্য করেছেন, অনেক মানুষ আছে যাদের আপনি যতই বুঝান তারা বুঝে না, কারণ গুনাহ করতে করতে তাদের অন্তর ভেতরে কালো হয়ে গেছে। এখন এই জং ধরা অন্তর পরিষ্কার করার একটি প্রক্রিয়া আছে, তা হলো কোরআন তেলাওয়াত করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, নেককার মানুষের সংস্রব গ্রহণ করা এবং অধিক পরিমাণে ইস্তেগফার করা। এতে ধীরে ধীরে অন্তর পরিষ্কার হতে শুরু করে। আর অন্তরের ধোলাই কিভাবে হয় জানেন? চোখের এই পানি দিয়ে অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। যখন চোখ দিয়ে পানি ঝরে তখন যেন গুনাহ থেকে অন্তর পরিষ্কার হতে থাকে। তাই গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। নাম্বার 2, দ্বিতীয় যে চমৎকার কথাটি ইরশাদ হলো, আবু হুরায়রা, আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকো, তবেই তুমি সবচেয়ে বড় ধনী বা অভাবহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ধনী কে? যে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। আমরা মনে করি যার সম্পদ ও অর্থ বেশি সেই ধনী, কিন্তু আমি অনেক সম্পদশালীকে দেখেছি যাদের পেট ভরে না। এত সম্পদ জমা করার পরও তাদের আক্ষেপ আরো চাই। কারণ এটি মানুষের ফিতরত বা স্বভাব যে সে যদি একটি সোনার উপত্যকাও পায় তবে চাইবে যেন দ্বিতীয় আরেকটি পায়। মানুষের পেট একমাত্র কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরতে পারে না। এর সমাধান কি? সমাধান হলো সন্তুষ্ট হয়ে যাওয়া। তুমি সন্তুষ্ট হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। আমি এক বুজুর্গকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ বান্দার উপর কখন সন্তুষ্ট হন? তিনি বললেন, বাবা, যখন বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট হয়। কথাটি এতটুকুই। তুমি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকো এবং শুকরিয়া আদায় করা শুরু করো, দেখবে তোমার নিয়ামত বাড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। জীবনে যে অভিযোগ ও অনুযোগ আছে তা যে শেষ করতে পেরেছে সেই সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বন্টনে সন্তুষ্ট হলে তুমি হবে শ্রেষ্ঠ ধনী। এক বৃদ্ধ লোক ছিলেন, যিনি প্রতিদিন মাত্র 3টি মাছ ধরতেন। একটি আল্লাহর রাস্তায় দান করতেন, একটি নিজের পরিবারের জন্য রাখতেন এবং একটি বিক্রি করে প্রতিদিনের খরচ চালাতেন। এক MBA পড়া যুবক মার্কেটিং শিখে এসে তাকে বুদ্ধি দিল, বাবা, একটু বেশি পরিশ্রম করে বেশি আয় করুন না। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? যুবক বলল, আমরা বড় নৌকা কিনব, তারপর আরো মাছ আসবে, আমরা আরো নৌকা কিনব, তারপর মাছ রাখার গুদাম হবে, আমরা বিদেশে মাছ রপ্তানি করব, তারপর একটি বড় বাংলো বানাবেন, তারপর আপনি সেখানে আরামে বসে সিগারেট খাবেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাবা, আমি তো এখনো আরামেই বসে আছি। তুমি যে বিশাল সার্কাসের কথা বলছো, তাতে হয়তো আমার বর্তমানের এই আরামটুকুও চলে যেতে পারে। মানুষ সম্পদ কামাতে থাকে এই ভেবে যে পরে এনজয় করবে, কিন্তু যখন এনজয় করার সময় আসে তখন হয়তো তার মুখে দাঁতও থাকে না। তাই আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকা এবং নিজের অংশে পরিশ্রম করা উচিত। ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন। মুমিনের আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হওয়া উচিত। সে চেষ্টা চালিয়ে যাবে। মুমিন এক গর্ত থেকে দুবার দংশিত হয় না, অর্থাৎ সে একই ভুল বারবার করে না। সে নিজেকে উন্নত করে, কিন্তু বন্টনের ক্ষেত্রে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। কষ্টের সময় জিহ্বায় যেন কোনো অভিযোগ না আসে। নাম্বার 3, তৃতীয় কথাটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তবেই তুমি প্রকৃত অর্থে মুমিন হতে পারবে। কি চমৎকার কথা! প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হবে। আজ আমাদের অবস্থা কি? ঘরের মানুষ অতিষ্ঠ, বাইরের মানুষ অতিষ্ঠ। আমরা সদ্ব্যবহার বলতে কি বুঝি? শুধু হেসে কথা বলা? সদ্ব্যবহার হলো নিজের সত্তা দিয়ে কাউকে কষ্ট না দেওয়া। আমাদের এখানে অবস্থা এমন যে কেউ রাত 12টায় বাসায় ফিরে ফুল ভলিউমে টিভি চালিয়ে দেন। কারো হয়তো সকাল 11টা বা 12টায় ঘুমানোর অভ্যাস, কিন্তু আপনি রাত 2টায় এসে
জোরে খবর শুনছেন, আপনার পাশের মানুষটি আপনার কারণে বিরক্ত হচ্ছে, সে কিছু বললে আপনি বলেন আমি আমার বাড়িতে যা খুশি করব, তোমার কি সমস্যা? অর্থাৎ আমরা অন্যের বিরক্তির কারণ হই। উন্নত দেশগুলোতে এমনকি রাতে হর্ন বাজানো নিষেধ, যাতে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। কিন্তু আমরা ফোনে উচ্চস্বরে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে উঠি, জোরে জোরে বেল দেই। আমাদের কোনো পরোয়া নেই যে প্রতিবেশী সকালে কাজে যাবে কিনা। আমরা মনে করি প্রতিবেশী মানে শুধু পাশের ঘরের লোক, কিন্তু আমার পাশের দোকানদার, অফিসের পাশের সিটে বসা সহকর্মী সবাই আমার প্রতিবেশী। আমার কারণে যদি তাদের কষ্ট হয়, আমি যদি তাদের দিকে ফিরে কাশি বা আমার মুখ থেকে যদি দুর্গন্ধ আসে এবং তারা কষ্টে থাকে, তবে আমি সদ্ব্যবহার করছি না। প্রতিবেশীর দেয়ালে থুতু ফেলা বা ময়লা ফেলা, আমাদের নৈতিকতা কোথায় চলে গেছে? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ দেখুন, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তবেই তুমি প্রকৃত মুমিন হবে। এমনকি প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয়, তবে তার উপর সবর বা ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 4, চতুর্থ কথাটি ইরশাদ হলো, যা নিজের জন্য পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করো, তবেই তুমি সচ্চা মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। আজকাল আধুনিক ভাষায় একে বলা হয় উইন উইন, উইন উইন পলিসি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উইন উইন পলিসির কথা বহু আগে বলে গেছেন। আমি যদি এটা পছন্দ না করি যে কেউ আমার স্ত্রী বা মেয়ের দিকে তাকাক, তবে আমি অন্যের বেলায় কেন তা পছন্দ করব? আমি যদি পছন্দ না করি যে কেউ আমার ঘরের দিকে উকি দিক, তবে আমি কেন অন্যের ঘরে উকি দেব? এগুলো ছোট ছোট কথা। আমি চাই না কেউ আমার সন্তানদের গালি দিক বা আমার পরিবারের সাথে অভদ্রতা করুক, তাহলে আমি কেন অন্যের সাথে তা করব? সমাজের অভিজাত শ্রেণী বা শাসক গোষ্ঠী যদি শুধু এই একটি মূলনীতি অনুসরণ করত, তবে দেশ ও সমাজ উন্নত হয়ে যেত। নিজের ময়লা অন্যের দরজায় ফেলে দেওয়া বা নিজের ড্রেন পরিষ্কার করে অন্যের দিকে মুখ ঘুরিয়ে দেওয়া, এগুলো নিজের জন্য পছন্দ না হলে অন্যের জন্য করা উচিত নয়, কারণ অন্যেরও আপনার মতোই কষ্ট হবে। সর্বশেষ কথাটি ইরশাদ হলো, অতিরিক্ত হেসো না, অন্যথায় তোমাদের অন্তর মরে যাবে। এখানে অতিরিক্ত অট্টহাসি থেকে নিষেধ করা হয়েছে। মুস্কি হাসা তো সদকা এবং সদ্ব্যবহার দ্বীনের অংশ। আপনি প্রয়োজনে হাসতে পারেন, মুস্কি হাসতে পারেন, অন্য মুসলমান ভাইকে দেখে হাসি মুখে কথা বলতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু সারাক্ষণ অট্টহাসি বা বর্তমানে আমাদের এখানে যে সংস্কৃতি চলছে, যেখানে কারো কষ্ট দেখে মানুষ হাসে, সেটাই নিষিদ্ধ। এখন তো ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। কেউ একজন পড়ে গেল বা বিপদে পড়লে তখন তাকে সাহায্য না করে মানুষ ভিডিও বানায় এবং অট্টহাসি দিয়ে শেয়ার করে। এটি অত্যন্ত অমানবিক। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমরা যেই জিনিস দেখে খুশি হই, সেই জিনিসটি আমাদের দিকে ফিরে আসে। এটি হলো ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বিধি। কেউ ভালো বাড়ি কিনলো, ভালো গাড়ি কিনলো বা কারো সন্তানের বিয়ে হলো, আপনি যদি তাতে খুশি হন, তবে সেই খুশি আপনার দিকেও ফিরে আসবে। কিন্তু একইভাবে কারো কষ্টে যদি আপনি খুশি হন, তবে সেই কষ্টও আপনার দিকে ফিরে আসবে, কারণ আপনি তাকে স্বাগত জানাচ্ছেন। কেউ পিছলে পড়ে গেলে তা নিয়ে ভিডিও বানিয়ে হাসাহাসি করা অত্যন্ত নিচু মনের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতিরিক্ত হেসো না, অথবা তোমাদের অন্তর মৃত হয়ে যাবে। আমি আবারও 5টি কথা সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার 1, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় আবিদ হবে। নাম্বার 2, আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকো, সবচেয়ে বড় ধনী হবে। নাম্বার 3, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রকৃত মুমিন হবে। নাম্বার 4, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো, সাচ্চা মুসলমান হবে। নাম্বার 5, অতিরিক্ত হেসো না, অন্যথায় অন্তর মরে যাবে। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এতক্ষণ আমরা 5টি মহামূল্যবান সহ নসিহত সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি 22টি মোট 27টি নসিহত শুনলাম। এগুলি কি কেবল শোনার জন্য, না এগুলো আমাদের জীবনে আমল করার জন্য? একবার ভাবুন তো, যদি আমাদের অন্তর মরে যায়, যদি হারামের কারণে আমাদের দোয়া কবুল না হয়, তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। আল্লাহর কসম, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে আমলগুলো নিজের জীবনে আজ থেকেই শুরু করুন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আজকের এই 5টি আমলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা এখনই কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে সাহস যোগায়। ভিডিওটি একটি লাইক দিন এবং দয়া করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি একজন মানুষও হারাম
পথ ছেড়ে আলোর পথে ফিরে আসে, তবে সেই সওয়াবের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমে পাগল হওয়ার এবং এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।